আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আবারও হাজির হয়েছে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অসম্ভব মজার অত্যন্ত মুচমুচে অনিয়ন রিংস। তো চলুন কীভাবে তৈরি করেছি আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে আমি দেশি পেঁয়াজ নিয়েছি, একটু বড় সাইজের। তো পেঁয়াজগুলো ছুলে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি কেটে পেঁয়াজের রিংগুলা বের করে নেব। তো দুই মাথা থেকে কেটে আলাদা করে রেখে মাঝখানের যে পেঁয়াজটা সেটাই রেখেছি। আর এখন আমার মেয়ে একটা আপনাদেরকে রিং বের করে দেখাচ্ছে। আমি বাদবাকিগুলো বের করে রেখেছি। আরও বের করতে যেয়ে দেখতেই পাচ্ছেন ভেঙে ফেলেছে। আপনারা খুব সাবধানে করবেন যেন ভেঙে না যায়, তাহলে সবচেয়ে ভালো হবে। তো এখন মাঝখানের যে পেঁয়াজটা সেটা আলাদা করে রেখে দিচ্ছি। এটা অন্য কোনো কাজে লাগিয়ে দেওয়া যাবে। তো এখন আমি পেঁয়াজের রিংগুলা তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এক সাইড করে রেখে দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে। তো একটা পাত্র নিয়ে নিয়েছি, এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের অর্ধেক দিয়েছি ময়দা, আর অর্ধেক দিয়েছি চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার। লবণ দিলাম, লাল মরিচের গুঁড়া দিয়েছি, জিরের গুঁড়া দিয়েছি ব্ল্যাক পেপার অর্থাৎ কালো গোলমরিচের গুঁড়া, আর দিচ্ছি ম্যাগি মশলা। সব হাফ চামচ করে দিয়েছি, চা চামচের হাফ চামচ। আর এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিচ্ছি। তো বেটারটা রেডি হয়ে গেছে প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন। এখন আমি এই পেঁয়াজের রিংগুলা এই বেটারের মধ্যে ডুবিয়ে একটা পাত্রে অরেঞ্জ ক্রাম নিয়েছি। আপনারা চাইলে ব্রেড ক্রামও নিতে পারেন, বাসায় তৈরি করে ব্রেড ক্রামটা নিতে পারেন, অথবা সুপার শপ থেকে কিনা যে ব্রেড ক্রাম বা অরেঞ্জ ক্রাম পাওয়া যায় সেটা দিয়েও আপনারা এই কাজটা করতে পারেন। তো এখন আমি এই অরেঞ্জ ক্রামের মধ্যে গড়িয়ে নিচ্ছি। তো সেমভাবে প্রত্যেকটা রিং আমি গড়িয়ে নিয়েছি। এখন ভাজতে চলে যাব। এই অনিয়ন রিং যে এত মজা দর্শক, আমি আপনাদেরকে বলে বোঝাতেই পারবো না। আমি প্রথমেই এটা মুখে দিয়ে অবাক হয়ে গেছি যে এতটা মজা হতে পারে কোনো আইটেম। সত্যি অবাক করা কাণ্ড। আমরা সকলেই জানি যে কোনো সবজি রান্নাতে যদি পেঁয়াজের বেরেস্তা দেওয়া হয় তাহলে তার স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায়। তাহলে বুঝতেই পারছেন যে এত কিছু দিয়ে যদি পেঁয়াজের রিংস তৈরি করা হয় তাহলে কতটা মজা হতে পারে। তো দর্শক, এরই মধ্যে আমার অনিয়ন রিংসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। একবার হলেও আপনারা ট্রাই করবেন, এটা আমার অনুরোধ রইল, তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা মজা ছিল। আর বাসায় যদি কোনো স্পেশাল গেস্ট আসে তাহলে এই আইটেমটা তৈরি করে তাদের খাওয়াতে ভুলবেন না, তাহলে আপনার প্রশংসায় তারা পঞ্চমুখ হয়ে যাবে, এটুকু বলতে পারি। তো আমার কিন্তু ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন দুর্দান্ত কালার, খেতেও অসম্ভব মজা ছিল, মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে। তো একটু সস দিয়ে খেলে অনেক বেশি মজা পাবেন। তো এই ছিল আজকের আয়োজন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।